বিশ্বহরি আস্তিকের জননী আমি নাগের মাতা বিশ্বহরি আস্তিকের জননী আস্তিকের জননী শুভ লগনে জন্মধার তার পুত্রকে নিয়ে ছুটে চলেছে সেই উজানির পথে কখনো নয়। আজই জন্মধার 1-2 করে 33 কোটি দেবতার চরণে দিয়েছে পুষ্পজল, আর বাকি রেখেছি শুধুমাত্র আমার পদতল। আজকের দিনে তোরে আমি ছেড়ে দেব না, চা তোর এই দর্প অহংকারকেই আমি বিচ্ছিন্ন করব। আমি হই সিদ্ধ হইতা পাতালবাসিনী, অষ্টকোটি নাগরী জননী দেবী মনসা। তবে না, আমি আর বিলম্ব করবো না। তাই তো এই মুহূর্তে মনসা রূপ আড়ালে রেখে আমি ধরলাম যোগিনীর বেশ ধারণ। কোথায় রয়েছে আমার অষ্টকোটি নাগগণ? আমায় লয়ে চলো সেই উজানির পথে। মাত্র প্রহিত মশাই এলেই ধাবিত হবো আমরা সেই উদানি পথে, কিন্তু প্রহিত মশাই আসতে এত বিলম্ব হচ্ছে কিসের কারণ কিছু বুঝে উঠতে পারছি না। তেরে নাম তেরে নাম তেরে নাম। আরে লাঠিটা দূরে রাখুন। আমি আইয়া পড়ছি বাবা, আইয়া পড়ছি। তেরে নাম কেন? প্রণাম। প্রণাম। আর কি বললেন? আইয়া পড়ছি। বলুন যে আমি এসে গেছি। না না, আমি তো মোটামুটি ঘন্টা 3 আগে আইছি।
ঘন্টা 3 আগে? হ কিন্তু এতক্ষণ কোথায় ছিলে? কেন আপনাকে ওই তেলতলায়? আরে তেলতলা নয়, ওটা 3 তলা। হ্যাঁ 3 তলায়। তো বাবা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, কিন্তু এটা কি? হ্যাঁ এটা আমার পুলা। মানে আপনার ছেলে? হ্যাঁ খটখটা। তাই? হ্যাঁ একটাই বুলা কষ্ট করে পাইছি, কত জায়গায় না কত কি করছি তারপরে এটা পাইছি আর কি। তাই? হ্যাঁ, একেবারে মন্দির মসজিদ যা আছে মানত করে পাইছি। কিন্তু পুরোহিত মশাই, হ্যাঁ দেখতে দেখতে আমাদের লগ্ন বহে যায়। হ্যাঁ? লগ্ন বইয়ে যায় মানে হ্যাঁ। কি আবল তাবল যাতা কথা কন? কেন? লগ্ন আমার ব্যাগের মধ্যে ভইরে রাখছি। লগ্ন পেকের মধ্যে মানে? ও কি করে? এই যে দেখেন পঞ্জিকার মধ্যে লগ্ন আর পঞ্জিকা আমার ব্যাগে, লগ্ন চাইবো কনে? পঞ্জিকাটা আপনার ব্যাগরে, হ্যাঁ কিন্তু লগ্ন মানে সময় অতিক্রম করলে সেই সময়টাকে আর ফিরে পাওয়া যায় না। হ, কিন্তু এইটা কথা ঠিক বাবা, শুভস্য শীঘ্র। হ্যাঁ, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে উজানি পথে ধাবিত হব। বেশ বেশ। ধাবিত হওয়ার পূর্বে তোমার বরযাত্রীগণ সবাই একের সঙ্গে উচ্চ স্বরে বলবে, জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী, আত্মকারগণ শুরু করো বিয়ের বাসনা, বরযাত্রীগণ এগিয়ে চলো সবাই। কে কে তুমি? ভিক্ষাং দে বলে আমার পথ মাঝে দাঁড়িয়েছো, কে তুমি? আমি এক যোগিনী বাবা। হ্যাঁ বাবা। এই তো মশাই, শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া শুভ না অশুভ? এক কারে ভালটা নাই তো অশুভ। আমিও তাই পিতার মুখে শুনেছিলাম, কিন্তু তুমি এই শুভযাত্রা পথে আমার পথ মাঝে কেন দাঁড়িয়েছো? ও গো বাবা, আমি 7 দিন ধরে অনাহার রয়েছি, আমায় কিছু ভিক্ষে দাও বাবা। ও, তুমি ভিক্ষে নেওয়ার জন্য আমার শুভযাত্রা পথে দাঁড়িয়েছো? সত্যই বাবা গো। যোগিনী, এখনো আমি আমার চম্পকনগরের মধ্যে আছি। তোমার ভিক্ষে নেওয়ার যদি স্বাদ হয়, ছুটে যাও আমার প্রাসাদে, রয়েছে আমার প্রাসাদে মহারানী, তোমাকে উচিত ভিক্ষা দেবে। না না বাবা, আমি যে এত দূরের পথে যেতে পারবো না, আমি যে এক বৃদ্ধা বাবা গো। কিন্তু যোগিনী ভিখারিণী, ও গো বাবা, এই শুভযাত্রা পথে তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্যই নেই। রয়েছি বাবা। হয়েছে? হ্যাঁ বাবা গো, এই ওই তো দেখা যায় 101টি বরযাত্রীর মাঝি অতি সত্য। বরণডালা, সেখান থেকে আমাকে কিছু পুষ্প ভিক্ষে দাও, তাহলেই আমি সন্তুষ্ট। সাধারণ যোগিনী হয়ে তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে প্রাপ্তি হচ্ছ। হ্যাঁ বাবা। একটা কথা জেনে রাখো, বাবা, আরে তুমি তো যোগিনী অন্য কোন দেব দেবে যদি আমার হাতে পুষ্পের আশা করে না, আমার হাতে কেউ পুষ্প অঞ্জলি পাবে না। অতএব তুমি আমার পথ মাঝ থেকে সরে যাও। কি বলছো বাবা? বহু আশা করে এসেছিলাম তোমার সম্মুখে ভিক্ষে চাইতে, আমায় একটিবার ভিক্ষে দাও বাবা, একটিবার ভিক্ষে দাও। তোমাকে বলেছি ভিক্ষে তোমায় আমি দিতে পারবো না, তুমি আমার পথ ছেড়ে দাও। না! তোমাকে সেই শুভযাত্রা পথে কিছুতেই নয়, আজকের দিন আমায় ভিক্ষে না দিলে তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো আমি। তুমি দাঁড়াবে আমার পথের কাটা হয়ে? পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সে কৌশল যাদের জানা আছে। বারবার তোকে বুঝিয়েছিলাম, যখন তুই আমার কথা শুনছিস না, শোন। হয়েছে মাতার দেহ তলে অস্থি, এ
মুহূর্তে হাতালে অস্থির প্রহারে তোর ভিক্ষে নেওয়ার স্বাদ আমি পূর্ণ করে দেবো। আজ আমি এসেছিলাম বহু আশা করি, এই পথমাঝে ভেবেছিলাম তুই দিবি আমার জন্য পুষ্প জল, এবারে বিশ্ব মাথারে বিশ্ববিদিতা। আজ তুই আমার জন্য পুষ্প জল না দি আমার কি করলি? একমাত্র তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবি। হ্যাঁ চা, তুই এসেছিস আমার হাতে পুজো নিতে। ধরিব তোর চুলের মুঠি, মুখে মারিব না। যদি থাকে প্রাণে ডর, দে একবার আমার জন্য পুষ্প জল। ভয় দেখাচ্ছে, আমাকে কারি ভয় দেখাচ্ছে। তুই ভেবেছিস তোর ভয়ে ভীত হয়ে সত্যি? তোর চরণে লুটিয়ে পড়বো? হ্যাঁ। একটা কথা জেনে রাখিস, চাঁদ মরবে কিন্তু তোর চরণে কোনোদিনও মাথা নোয়াবে না। বৈজ্ঞানিক, তোমার এত দর্প অহংকারের জন্য ধর, তোমার ওই দর্প অহংকারকেই আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। হ্যাঁ চা, অহংকারকে চূর্ণ বিচ্ছন্ন। সত্যি? তুই হয়তো এখনো আমায় চিনতে পারিসনি। আমি পাতকী, মহাপাতকী। কোটিশ্বরের পুত্র তুমি? না না চন্দ্রধর, আবার এরা বুঝিও পুজো ভয়ানি শঙ্কর। চাক্ষুষ, চাক্ষুষ। প্রচুর বনে বাসা, আমার হাতে পুজো নেওয়াবে তুই তোর আশা, তোর পুজোর আশার স্বাদ তোরে ভীতির কারণে আসি, আমি ভিক্ষে পেলে বড় খুশি। কি আহারে ওয়ারে দাও চাঁদ, একটিবার দাও আমার জন্য পুষ্প জল। হ্যাঁ, ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওরে ওয়ারে হায়, ওরে দাও। ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওরে ওয়ারে হায়। সদাগর সদাগরি আগে করো বড় সারি ভূত প্রিয় হরে ওয়ারে আগে আমার পুজো কর। আগে তোর পুজো করবো। পুজো দিল নিবরে কানি, সর্বকে রানা দেখিলে হিয়ারে ওরে হায়। পুজো যদি নিবরে কানি, সর্বকে রানা দেখিলে হিয়ারে ওরে হায়। কানিরে কানিরে তোর পুজো আজ বদল হিয়ারে ওরে হায়। তোর স্থান শুধুমাত্র আমার পদতলে।
শোন, আরে যে বা করে মনে হেলা তারে দিয়ে করি খেলা রে ইয়ে হয়ে ও আরে আরে যে বা করে মনে হেলা তারে দিয়ে করি খেলা রে ইয়ে হয়ে ও আরে চন্দ্রধর চন্দ্রধর এক করো মন সারি উঠা ইয়ে তবে তুই আমায় বারবার করে করছিস অপমানের চাপ। ওর যদি সম্মান কিছু থাকতো তাহলে বারবার আমার পা ধরে পুজো চাইতিস না। হে বিচারণী নারী, ওরে রক্ত খেত পিচাসিনী, চাস আমার হাতে পুষ্প জল, পুষ্পর বদলে দেব তোর মুখে ঘৃণার ফুৎকার। কি করলে চা? এ তুমি মহা ভুল করলে চন্দ্রধর, এ তুমি মহা ভুল করলি। সত্যি? তবে আমি কি বলি জানো চা? ওরে যারা মারে মরে লাঠি বিয়ে রাতে কান্না কাটি ওরে ও আরে ওরে যারা মারে মরে লাঠি বিয়ে রাতে কান্না কাটি ওরে ও আরে হাই বলি সদাগর সদাগর আজ কর মন সারো পূজা কি ওরে ওই আরে তুই আমার ক্ষতি করতে চাস? সত্যি তুই আমার ক্ষতি করতে হ্যাঁ চাস? চল। মারিব তালের মারি পাঠাইব জম পুহিরে হিয়রে ওরে হায় মারিব তালের মারি পাঠাইব জম পুহিরে হিয়রে ওরে হায় কানি রে তোর পূজা আছে হ্যাঁ তালে হিয়রে ওরে হায় তবে তুমি ভুলে গেছো চন্দ্রধর সেই পূর্ব দিনের কথা। কথা একদিনে গিয়েছিল চন্দ্রধর একটি দুই করে ৭২,০০০ মাঝি মাল্লাগণকে নিয়ে সেই বাণিজ্যের কারণে বাণিজ্য থেকে ফিরবার পথেই ওই কালীদহের কুলে ধরে করেছিলাম ভরাডুবি। ভিক্ষের তুলে স্কন্ধে ধারণ করিয়েই তোকে নগর নগরে করিয়েছিলাম ভিক্ষে। সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্ত এক করে চক্রবৃন্দার মতো তোর ডুবেছিলাম ওই কালীগঙ্গার জলে, এসেছিলাম কালীগঙ্গার জলে, স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছলি। তাই বলে কি আমি তোর চোখ লুকে বলেছি কখনো নয়। চাঁদ মরিয়া মরিয়া চাইবে রসাদল, কথা আমি না দেবো তোর মতো রাক্ষসের পদে এই চাঁদ পুষ্প জল। তবে তুই আরো ভুলে গেছিস পূর্ব দিনের কথা। ছিল তোর একমাত্র বন্ধু যা ধনন্তরী, ছিল তোর লবলক্ষ্মীর বাগানে বাড়ি, ছিল তোর এক দুই করে ৬ পুত্র। আমার বিষাক্ত নাগিনীর বীজ দিয়ে আমি করেছি বিনাশ। ৬ পুত্রকে বিনাশ করেছিস সত্য, তাই বলে কি আমি কাতর হয়ে গেছি? কত হবে? ৬ পুত্র তো মনসা, সত্যি? শত পুত্রের সম, শত পুত্র দুর্লভ লক্ষিন্দ। সে যদি দাঁড়িয়ে সাত কথা বিনা দেবে চাঁদ, তোর মতো রাক্ষসীর পদে তবে আমি কি বলি জানিস চা? তোর ওই একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরকে
আমি ওই বিবাহ বাসরে তাকেও পাঠাবো সেই জমির ভুবন। তুই কিছুই করতে পারবি না আমার সন্তান করবো চাও, পারবে না। পারবো। তোর সমস্ত সমাপ্ত করে দেবো। তোর আশায় আশায় থাকবে, তোর আশাকে কখনো পরিপূর্ণ হতে দেবো না। তবে আমি কি বলি জানিস চন্দ্র, কর্ণপাত করেছ ওড়িয়ে সদা গড়ালি বাস পুত্র যাবি জমাল ও হে সদা গড়ালি বাস পুত্র যাবি জমাল আর যারা করি আমার পূজা তারি করি ধনী রাজা, যারা করি আমায় খেলা তারি করি সর্বহারা। আর যারা করি আমার পূজা তারি করি ধনী রাজা, যারা করি আমার খেলা তারি করি সর্বহারা। সত্যি তো? হে চন্দ্রধর গড়ালি বাসর পুত্র যাবি জমালো। সত্যি তোর পুত্র যাবে সেই জমালয়ে। আর যদি পুজিতে চান জয় বিশ্বহরি, তবে কি বিধবা হতো তোর ঘরের নারী। আর যদি পুজিতে চান জয় বিশ্বহরি, তবে কি বিধবা হতো তোর ঘরের নারী। ওহে চন্দ্রধর গড়ালি বাসর পুত্র যাবি জমালো। পুত্র যাবি জমালয়। সত্যি? আমার সন্তানকে জমালয় নি হ্যাঁ তুই হ্যাঁ। আশাকে ব্যর্থ করে দেবো। কখনো নয়। তুই তো ব্রিটিশার। তোর চোর প্রবেশ করতে পারবে না এই বাসনের ভেতরে। হয়তো তুই ভুলে যাচ্ছিস, নির্মাণ করেছি নিশ্চিত লৌহ বাসর ঘর। তাই বলছি আর ওই চন্দ্রধর তোর ওই উচ্চমস্তক টেনে আনবো আর পদতলি। আমাকে হ্যাঁ, তুই আবারও কাঁদবি চা, তোর কান্নার দিন চলে এসেছে। তুই আবারও কাঁদবি। আমি হ্যাঁ, আমি কাঁদবো। তুই কাঁদবি। তুই কাঁদবি চা, তুই কাঁদবি। সারা জনম তোকে আমি আমার পায়ের নিচে তোর স্থান রাখবো বলে সেই যন্ত্রণায় তুই কাঁদবি কখনো আর আমি নয়। হাসবো। কখনো নয়। তুই ভুলে যাস নে চা, আমি হই সিন্ধুইতে পাতাল বাসিনী, অষ্টকোটি নাগের জননী দেবী মনসা। ওই শিব তুই তাহলে, আমি শিব উপাসক, আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো। আমি হাসবো। কাকে মারবেন?
ওই ওই যে কানিকে কানে কে? গিয়ে মারবেন? আর যতক্ষণ ছিল ততক্ষণ তো লুকিয়েছিলে। না, ও বেটি আমার ভয় পালিয়েছে। আমি বসে বসে যখনই ব্রহ্মমন্ত্র প্রয়োগ করলাম অমনি বেটি পালিয়েছে। তাই নাকি? আপনার ছেলে তো এখনো কাঁপছে। ওটা রাগে রাগে কাঁপছে। রাগে কাঁপছে তো ধুতি ভিজলে কি করবে? আর কই এর নামই তো হালাইছে। হাত দেখলে কেন নাম ওই তো ঠিক আছে বাবা, আমরা ব্রাহ্মণ, তাই মন্ত্র পুতো করে শুদ্ধ হয়ে দেবো। না, ওই বস্ত্র দিয়ে আর হবে না। ওখানে চলুন, আমি নতুন বস্ত্র দেবো। কেমন? কি আয় ব্লাউজ? মেয়ে ছেলেদের যিনি ছেলেটা পরে? তুই যে নাম জানোস না, এটা কসকে আমার মান সম্মান প্লাস্টিক টাউন হবো না। মশাই, হ্যাঁ আর দেরি নয়। প্রথম আজ ওই রাক্ষসীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ওই রাক্ষসী নাম উচ্চারণ করেছে বলে সবাই আমরাও পবিত্র হয়ে গেছি। আবার উচ্চ স্বরে সবাই বলবে, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। শুরু করো বিয়ের বাজনা। এর যাত্রীগণ এগিয়ে চলো সবাই।